দামেস্কের একটি সরকারি ভবনের সামনে জড়ো হয়েছেন কয়েকশো মানুষ। প্রথম দেখায় মনে হতে পারে দীর্ঘ এই সারি রেশন সংগ্রহের জন্য, তবে বাস্তবতা ভিন্ন। আসাদ সমর্থিত সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র জমা দিচ্ছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের কাছে। বিনিময়ে সংগ্রহ করছেন অস্থায়ী বসতি কার্ড। ৩ মাস মেয়াদী কার্ডের মাধ্যমে নতুন সিরিয়ায় স্বাভাবিক জীবন ধারণের স্বপ্ন দেখছেন একসময়কার আসাদপন্থীরা। তবে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, এই সুবিধার বাইরে থাকবেন তারা। طوعت بالفرقة بال2009 اني اجلس وضع المعيشة بحكم انه ما عندي كان مصلحة اعيش من وراها. مبدأ الثورة اللي هي قمع الظلم والتخلص من الظلم، نحن نرجع على صفحة جديدة اللي هي كالآتي. هلا احنا هذا مركز تسويات من اجل تسويه اوضاع العناصر الامنيه وعناصر الجيش والمجندين التابعين للفلول النظام السابق. بياتي للمركز بيراجعنا في দেশ পুনর্গঠনের কাজ চলছে পুরোদমে। অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মুহরাফ আবু কাসরাকে। বাশার শাসন পতনের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এইচটিএস এর শীর্ষ এই নেতা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক তৈরির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আসাদ হাসান আল শিবানি। ৩৭ বছর বয়সী শিবানি এর আগে বিদ্রোহী শাসিত ইদলিবের রাজনৈতিক দপ্তরের দায়িত্ব ছিলেন। তবে ক্ষমতা পালাবদলের খেলায় ব্যাকফুটে কুর্দিরা। দেশের ৪ ভাগের ১ ভাগ এলাকা কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের নিয়ন্ত্রণে। রাজধানী দখলে নেয়া এসটিএসকে প্রত্যক্ষ সমর্থন দিয়েছে কুর্দিদের প্রধান শত্রু তুরস্ক। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটসকে দমনের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এসডিএফ হলেও ট্রাম্প প্রশাসন সামনে এই সমর্থন অব্যাহত রাখবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। استياف دلجراني شكو دنافا في حكومة عدم كده ينجوا كي حكومة تصريف أعمال جيرد بيجن دنافا سيما هذا جبوي كارو خباتي جل دالية خدمة ده ناي سكناندن। তবে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এসটিএস কুর্দিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে আঙ্কারা। এখনও সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানজিব অঞ্চলে দুপক্ষের সংঘর্ষ চলছে। নাফি আরমান মনন, এখন বিশ্ব।